بسم الله الرحمن الرحيم رأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আজকে তাফসীর হবে সূরা আরাইতুল লাইল। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। সূরাতুল মাউন যেহেতু এই সূরার শেষ আয়াতে আল মাউন শব্দটি এসেছে, এই একটি শব্দকে নিয়ে নামকরণ হয়েছে এই সূরার সূরাতুল মাউন। এই সূরায় প্রথম আলোচনা করা হয়েছে পরকালকে যারা মিথ্যা মনে করে তাদের সম্পর্কে এবং তাদের আখলাক, তাদের আচরণ, তাদের মন মানসিকতা, তাদের মানুষের সাথে ব্যবহার এ সম্পর্কে, এবং তার সাথে সাথে আলোচনা করা হয়েছে এক শ্রেণীর নামে মাত্র নামাজি, মাঝে মাঝে নামাজ পড়ে কিন্তু নামাজ হতে গাফিল, গাফিলতির সাথে যারা নামাজ পড়ে তাদের শাস্তির কথা আলোচনা করা হয়েছে। যারা নামাজ পড়ে না তাদের তাহলে কিরকম শাস্তি হতে পারে। গাফিলতির সাথে নামাজ পড়লে যদি এইরকম শাস্তি থাকে, জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন, তাহলে যারা যে নামাজে তাদের জাহান্নামে কোনো সন্দেহ নেই এবং কঠোর শাস্তি রয়েছে। যারা গাফিলতি করে তাদের চাইতে শেষখানে বলা হয়েছে যে এইরকম লোকদের চরিত্র যে মানুষকে এরা প্রয়োজনীয় বস্তুও দেয় না, নিত্য প্রয়োজনীয় বস্তু মানুষ আদান প্রদান করে, এক অপরকে দেয়, এতে মানুষের পরিবেশে সচরাচর থাকে। একজন অমুসলিমও এই কাজ করে, কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের মনে সংকীর্ণতা থাকে তারা নিত্য প্রয়োজনীয় বস্তু দেয় না এক অপরকে, তাকে কৃপণতা করে, তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তাফসীরের সাথে সাথে শাব্দিক অর্থগুলিও আমরা স্পষ্ট করে তুলব যাতে করে আপনারা আরবি বুঝতেও সহযোগিতা পান, এবং চেষ্টা করলে ধীরে ধীরে আপনি বেশ কিছু অক্ষর রয়েছে কোরআনে যেগুলি বারবার রিপিটে আসে, সুতরাং যদি আপনি বেশ কিছু ওয়ার্ড স্টক করে নিতে পারেন নিজের ব্রেনে তার অর্থগুলি, তাহলে তখন আপনি নিজের কোরআন বুঝতে পারবেন, কিছু অংশ বুঝতে পারবেন, কমপক্ষে অনেক সাহায্য পাবেন। এই জন্য শাব্দিক অর্থগুলি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতা, মানে কি, মানে কি বুঝতে পারছেন না? মানে কি আরবিতে মানে কি হয় আর হাল মানে কি হয়? হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা তোমার কাছে এসছে কি, হাল মানে কি আর মানে কি, হামজা ইস্তিফহাম আর হাল ইস্তিফহাম। ইস্তিফহাম মানে জিজ্ঞাসা, জিজ্ঞাসা চিহ্নকে আলামাতুল ইস্তিফহাম বলা হয় আরবিতে। জিজ্ঞাসা চিহ্ন থাকে না, তাকে বলা হয় আলামাতুল ইস্তিফহাম। ইস্তিফহাম মানে জিজ্ঞেস করা, ফাহাম থেকে শব্দটিও ফাহাম মানে বোঝা, আর সিনতে তা লাগিয়ে দিলে মানে বোঝার, বুঝতে চাওয়া, যে জিজ্ঞেস করে সে বুঝতে চায়, যে জিজ্ঞেস করে সে বুঝতে চায়। ইস্তিফহাম মানে বোঝাকে তলব করা, আমি বুঝতে চাইছি এই জন্য জিজ্ঞেস করছি। তো আরাআইতা মানে কি? রাআইতা রা থেকে, রা মানে দেখা, রুইয়াত বলা হচ্ছে। এর মাসদার হচ্ছে উৎস, যেখান থেকে বিভিন্ন ফেলগুলি, ভারগুলি উৎপাদিত হয় বা বেরিয়ে থাকে, সেটি হচ্ছে রুইয়াত। রুইয়ার থেকে আরাআইতা। তো রা মানে দেখা, আর তা সম্বোধনের জন্য আসে, সম্বোধনের জন্য হাজিরকে বা উপস্থিতকে সম্বোধন করা হয়। আরাআইতা তাহলে কি অর্থ হলো? তুমি কি দেখেছো? আর অতীতকাল, রা অতীতকাল, এটা হচ্ছে মাজি বলা হয়। তো আরাআইতা তুমি কি দেখেছো, এই সম্বোধন কাকে করা হয়েছে? এই সম্বোধন প্রথমে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইনডাইরেক্টলি প্রত্যেক উম্মতকে।
অধিকাংশ জায়গায় কোরআনে কারিমে সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবচন হয়ে থাকে, যেখানে বহুবচন হয়েছে তো প্রত্যেক মুসলিমকে বা প্রত্যেক মানুষকে অনেক ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, প্রত্যেক মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেক মানব জাতির জন্য যেহেতু আল্লাহ আল কোরআন বা দ্বীন ইসলাম নাযিল করেছেন, আল্লাহ প্রদত্ত দিন প্রত্যেক মানুষের জন্য। যারা গ্রহণ করেছে মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর দিন যে আল্লাহ সৃষ্টিকর্তা তার সামনে আত্মসমর্পণ করেছে। যারা আল্লাহ প্রদত্ত দিন গ্রহণ করেনি তারা আল্লাহ দিনের সামনে আত্মসমর্পণ করেনি, তারা অস্বীকার করেছে, যাকে কুফর বলা হয়, অস্বীকৃতি দান করা। সম্বোধন বহুবচন হলে তাহলে তো মানুষ, সব মানুষ হতে পারে, বা মুসলিম, যেখানে মুসলিমদের সম্বোধন করা হয়েছে, মুসলিমদের সম্বোধন করা হয়েছে। কিন্তু এখানে সম্বোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবচন দিয়ে হলেও এরকম অধিকাংশ জায়গায় কোরআনে যে সম্বোধন রয়েছে এতে আমরাও শামিল। কিছু ক্ষেত্র ছাড়া যেখানে বিশেষ বিশেষ বিধান হয়তো নবীর জন্য বলা হয়েছে, যেমন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার বক্ষকে উন্মুক্ত করিনি, এটি সবার জন্য, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি এতিম পাইনি, তারপরে আশ্রয় দান করেছি, তুই এতিম তো সবাই নয়, এতিম শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তোমাকে এতিম অবস্থায় পেয়ে তোমাকে আমি আশ্রয় দান করলাম, তোমার লালন পালন করলাম বিশেষ বিশেষ ভাবে, তারপরে এতিম থেকে তোমাকে গিয়ে নবুয়ত রিসালাত দিয়ে ভূষিত করলাম, কিভাবে সম্মানিত আল্লাহ করলাম। তো এগুলো হচ্ছে স্পেশাল খেতাব বা স্পেশাল অ্যাড্রেস সম্বোধন। বাকি অধিকাংশ জায়গায় একবচন দিয়ে সম্বোধন করলেও তাতে আমরাও শামিল। তো এখানে আমাদেরকেও যেন সম্বোধন করা হয়েছে। আর আইতা, তুমি কি দেখেছো হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কি দেখেছো এই শ্রেণীর লোককে বা ওই ব্যক্তিকে, আল্লাযী, আল্লাযী আল্লাযী মানে যে, ইসিম মৌসুল বলা হয় আরবিতে, ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে বা মিথ্যা মনে করে, বিদ্দীন প্রতিদানকে বা প্রতিদান দিবসকে, মানে কিয়ামত, বিচার দিবস, যেদিন বিচার হয়ে প্রতিদান দেওয়া হবে, ভালোকে ভালো প্রতিদান দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, এবং যারা কুকাজ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে বা আল্লাহর সাথে অনেককে অংশীদার স্থাপন করেছে, শিরক করেছে, অথবা গুনাহ করেছে, বড় বড় গুনাহ বা বিচার করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, কাউকে খুন করেছে, এদেরকে তার প্রতিদান দেওয়া হবে, যাতে করে তার উচিত শাস্তি হতে পারে, যেমন যার কর্ম তার তেমন ফল হতে পারে। এই জন্য ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবেন। তো দিন মানে আসলে জাযা, মানে প্রতিদান। দিন মানে প্রতিদান, দিনের একাধিক অর্থ হয়, তার মধ্যে এটি হচ্ছে প্রসিদ্ধ। যেমন মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিন, প্রতিদান দিবস, জাযা। দিন মানে জাযা বললাম, প্রতিদান, তাহলে ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের যিনি অধিপতি, মালিক। আল্লাহ প্রতিদান দিবসের মালিক। আল্লাহ আজকের দিনেরও মালিক, কিন্তু আজকের দিনেরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সার্বভৌমত্ব আল্লাহ। ছোট ছোট মালিক রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, সেজন্য আল্লাহ এসব দিনের কথা বলেনি যে এখানে ছোট ছোট মালিক হচ্ছে আমি রাজা, আমি রাষ্ট্রপতি, বলতে পারে। কিন্তু বিচার দিবস এমন একটি দিবস হবে, প্রতিদান দিনের এমন একটি দিন হবে, কিয়ামতের দিন, সেই দিন কোন মালিক থাকবে না আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কারো বাদশাহী রয়েছে, রাজত্ব রয়েছে, আজকে কারো সার্বভৌমত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে, কোন মালিক থাকবে না সেই দিন। আল্লাহ তার জবাবে বলছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন যিনি জবরদস্ত, সর্বশক্তিমান, শুধু তার জন্য সেই দিন সার্বভৌমত্ব, আর কারো মালিকানা থাকবে না। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, যে দিনটি তার জন্য শুধু খাস, সেই দিনটির কথা বলেছে। তো দিন মানে প্রতিদান। আর কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করা, কাযযাবা তাসদীদ হচ্ছে এই জন্য মিথ্যা মনে করা কাউকে। আর কাযাবা যদি হতো তাহলে মিথ্যা বলা, ওটা থেকে কাযিব বা কিযব আর কাযিব দুটোই মাসদার হয়। কাযিব মানে মিথ্যা, কাযাবা মানে মিথ্যা বললো, সাদাকা মানে সত্য বলা, সত্য বললো। আর কাযযাবা মানে কাউকে মিথ্যা মনে করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো, একজনকে মিথ্যুক মনে করলো। তো ইউকাযযিবু মিথ্যা মনে করা, কাযযাবা থেকে ইউকাযযিবু মুজারে সেবা, যাতে বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল থাকে। ইউকাযযিবু বিদ্দিন, যারা দিনকে কি করলো, মিথ্যা মনে করলো, অর্থাৎ প্রতিদানকে, পুরস্কারকে, আল্লাহ যে প্রতিদান দেবেন তাকে অস্বীকার করলো, মানে প্রতিদান দিবসকে। এখানে হয়তো ইয়াউম উজ্জ আছে, যেমন স্পষ্ট রয়েছে সূরা ফাতিহা ইয়াউমুদ্দিন, আর এখানে ইয়াউম নেই, তাহলে ইয়াউমকে এখানে উজ্জ করে যদি এইরকম অর্থ করেন যে প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে বা মিথ্যা মনে করে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এইরকম লোককে দেখেছো কি?
জিজ্ঞেস করছেন নবীকে, এমন লোককে দেখেছে যে ব্যক্তি প্রতিদানকে, পুরস্কারকে, আল্লাহ যে পুরস্কার দেবেন, আল্লাহ প্রতিদান দেবেন বা প্রতিদান দিবসকে অস্বীকার করে, অর্থাৎ পরকালকে অস্বীকার করে। মরে যাবো, শেষ হয়ে যাবে, মরে যাওয়ার পরে বিচার বিকাশ হবে না, এই জন্য যে কোনো রকমের অন্যায় করে, আল্লাহকে ভয় করে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি পরকালে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, এই চেতনা নিয়ে পাপ থেকে বেঁচে থাকে। ভালো কাজ করে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর কাছে পাবো, জান্নাত পাবো, গুনাহ থেকে বেঁচে থাকে যে জাহান্নাম থেকে বাঁচবো এই জন্য। কিন্তু এছাড়া এইরকম লোক ছাড়া অন্য কেউ যারা পরকালে বিশ্বাসী নয়, প্রতিদান দিবসে বিশ্বাসী নয়, তারা যদি ভালো কাজ করে লোক দেখানো, খুব বেশি যদি নিয়ত থাকে তা আমার একটা খ্যাতি ছড়াবে যে আমি জনকল্যাণমূলক কাজ অনেক করে মারা গেছি, স্মৃতি থাকে মানুষের কাছে, এইটুকু। এই ধরনের পৃথিবীতে যারা এরকম কাজ করে, চ্যারিটেবল কাজ করে, আর কিন্তু আল্লাহ বিশ্বাসী নয়, অথবা আল্লাহ বিশ্বাসী কিন্তু পরকালে বিশ্বাসী নয়, যেমন ক্রিশ্চিয়ানিটিতে অনেকে করে, পরকালে বিশ্বাসী নয়, সঠিক আইডিয়া তাদের কাছে পরকাল সম্পর্কে নেই, প্রতিদান জান্নাত জাহান্নাম সম্পর্কে নেই, এবং রিসালাত সম্পর্কে নেই, সঠিক দিন সম্পর্কে নেই, তো তারা কিছু কাজ করলে খ্যাতির উদ্দেশ্যে, আর খ্যাতির উদ্দেশ্যে কেউ যদি কাজ করে যে আমাকে স্মরণ করবে লোকেরা, যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষরা থাকবে আমি এমন কিছু সেবা কাজ করে যাবো, সেবামূলক কাজ করবো, খেদমত করবো, খেদমতে খালক, সমাজ সেবার কাজ করবো, যাতে মানুষের স্মরণ করে, আমি ইয়াদগার হয়ে থাকতে পারি, মানুষের মেমোরিতে আমি থাকতে পারি। তাহলে এর নাম হচ্ছে রিয়া, আরবিতে লোক দেখানো কাজ, বা লোককে শোনানো, সুমা, লোককে শোনানো কাজ। আর রিয়া এবং সুমা, লোক দেখানো যারা কাজ করে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা শিরক করে। রিয়া, লোক দেখানো কাজ হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়লো, দেখানোর জন্য, কারো ভয়ে অথবা কাকে খুশি করার জন্য, হয়তো ভয় রয়েছে আর না হলে খুশি করার উদ্দেশ্য, বা চক্ষু লজ্জাই, যেমন আমাদের অনেক নামাজি চক্ষু লজ্জাই, আত্মীয় স্বজন, এমন কুটুম্ব আছে, বিয়ে সাহেব এসছেন, মেয়ের শ্বশুর, নামাজ না পড়লে তুমি কে জানতাম করতে পারবে, হ্যাঁ তুমি কার মেয়ে এত অবাঞ্ছিত লোক, তোমার বাবা নামাজ পড়ে না, এই জন্য আমি নামাজটা পড়ে দেখালাম। তো এরা কি শিরক করলো, লোক দেখানো নামাজ পড়ে কারো ভয়ে বা কাউকে খুশি করার জন্য, তো এরা হচ্ছে রিয়াকার বা লোক দেখানো ইবাদতকারী, এরা শিরক করল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো। অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে তাহলে শিরক করলো। আমি বলছি কিছু লোকদের দেখি ফাসেক লোক, পয়সা আছে, ওরা ইফতারি করায়, ইফতারিটা করাবে মাসে এক দুবার করাবে, তো যে দিন ইফতারি করাবে সেদিন রোজাটা রাখবে, কোন রোজাটি বলুন? আল্লাহর জন্য রোজা, লোক দেখানো রোজা, যে লোকদের সাথে ইফতারিতে বসতে হবে। তাতে একদিন রোজা রাখলে, আর একটা ওই আপনাদের ওই ঢাকার কথা আছে পয়সাওয়ালাদের ফাসেকদের, যে আরে রোজাও রাখলাম না, নামাজও পড়লাম না, আর তারাবিও পড়লাম না, ইফতারিও করবো না, তো কি কাফেরে মরবো? ইফতারিটাও করতে হবে, রোজাও রাখলো না, নামাজও পড়লো না, তারাবিও পড়লো না, মানুষকে ইফতার করতে বসবো তার পক্ষে, নাহলে কি কাফেরে মরবো? এইরকম মুসলমান কেন লাঞ্ছিত হবে না আল্লাহর কাছে? তো লোক দেখানো যে রোজা রাখলো সে শিরক করলো। আমান তাসাদ্দাকা ইউরাই, যে দান খায়রাত করলো লোক দেখানো, তাতে করে একটি মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিলে, একটি এতিমখানা বানিয়ে দিলে, লোকে যাতে করে স্মরণ রাখে, আর বড় করে নাম লিখে, নাম না লিখলে অসন্তুষ্ট, নাম লিখে দিতে হবে, অমকে হওয়া লিখি, অমকে তৈরি করা, তাহলে সে শিরক করলো, দান খায়রাত করলো, শিরক করলো, সওয়াব তো পাবে না, বরং সে শিরক করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা একটি আয়াত আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা ইউরাউন, যারা দেখানোর জন্য কাজ করে, এই কথা এই সূরাতে বলা হয়েছে। তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস এই সূরায় রয়েছে। একটি হচ্ছে পরকালকে মিথ্যা মনে করা, পরকালকে যারা মিথ্যা মনে করে তাদের দ্বারা ভালো কাজ হবে না, আর হলে সাময়িক, লোকের সামনে লোক দেখানো কাজ, কিন্তু মানুষের কাছে খ্যাতির জন্য কাজ যদি করেন তাহলে চোখের আড়ালে করবেন না, মানুষের সামনে ভালো কাজ করবেন, আর ভিতরে আপনার ইতিহাস হবে কলঙ্কিত ইতিহাস। আপনার ব্যক্তি জীবনে, গোপনীয় জীবনে কত পাপ করছেন আপনি, কিন্তু মানুষের সামনে কি সেবামূলক কাজ করছেন। এই জন্য দেখা যায় যারা এরকম কাজ করে তাদের ব্যক্তি জীবন দেখে জেনায় ডুবে রয়েছে, ব্যভিচারে ডুবে রয়েছে, কত হয়তো নোংরামিতে ডুবে রয়েছে, নিজের ঘরে মদ্যপান করছে, হারাম এসব করছে। জনকল্যাণমূলক কাজ চলে গেল, কোথায় বন্যা হলো, কোথায় জ্বর তুফান হলো, বাড়ি ঘর পড়ে গেছে, চলে গেল তাদের জন্য, উড়ে জাহাজে উড়ে উড়ে গিয়ে পৌঁছে গেল যে হ্যাঁ তোমাদের সেবা দিয়ে এসছে। অথচ মদখোর, রানী, ব্যভিচারকারী, লম্পট, কেন এরকম, কেন বৈপরীত্য কেন তাদের জীবনে?
যেহেতু আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নাই, ইয়াউমুল জাযা প্রতিদান দিবসে বিশ্বাসী নাই যে আল্লাহর কাছে কিছু পাবো এই জন্য ভালো কাজ করে। মুসলিমের জীবনে বৈপরীত্য থাকবে না, ভালো কাজও করছে আর পাপও করছে, নামাজও পড়ছে আবার গান বাজনা শুনছে, ফিল্মও দেখছে, বৈপরীত্য থাকবে না। তা না করে যাতে বলা হয়েছে মুসলিমের জীবন সোজা জীবন, সিরাত মুস্তাকিমের উপর কায়েম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা পরকালকে মিথ্যা মনে করে তাদের দ্বারা এই ধরনের কাজ সম্ভব। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, ফাযালিকাল্লাযী এই ব্যক্তি সেই, যালিকা মানে ওই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কোরআনে যালিকা ব্যবহার করা হয়েছে এর ভাব অর্থ এই, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, প্রথম সূরা বাকারা দেখেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাব মানে শাব্দিক অর্থ তো ওই কিতাব, কিন্তু ওই কিতাব করে কিতাব তো সামনে। হ্যাঁ, এই জন্য তাফসীর কারগণ বলেছেন যে ওই অনেক সময় বলা হয় সম্মানার্থে, সম্মানার্থে। আমাদের ভাষাতে আমরা বলি উনি, বড় মানুষ বলে উনি এই কথা বলেছেন, সম্মানিত আছেন, সামনে আছেন, কিন্তু উনি। তো যালিকা ওইরকম ব্যবহার করা হয়েছে কোরআনের সম্মানার্থে, দূরের ইশারায়, ইশারা শব্দ ব্যবহার করা হয়েছে বা ইঙ্গিতের শব্দ ব্যবহার করা হয়েছে। যালিকাল কিতাব অথচ এই কিতাব অর্থ করি আমরা এই কিতাবের কোনো সন্দেহ নেই। ওইরকম ফাযালিকাল্লাযী, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি কি করে, ইয়াদউ মানে ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দিয়ে দেওয়া, কারো গলা ধরে ধাক্কা দিলে দা বলা হয় কোরআনে। কোরআন ভাষায় আরেক জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে ইয়াউমা ইউদআউনা ইলা নারি জাহান্নাম দা, সেই দিন যারা নরকবাসী জাহান্নামী তাদেরকে জাহান্নামী ফেরেশতারা কি করবে, ধাক্কা দিয়ে নিক্ষেপ করে, গলা ধাক্কা দিয়ে, ইউদআউনা ইলা নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে তাদেরকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে। তো এই শব্দটি এখন ইয়াদউ, যারা পরকালে বিশ্বাস রাখে না তারা ইয়াতীমের মাথায় হাত বোলাবে কেন? লোক দেখানো করতে পারে, একটি বিরাট অনুষ্ঠান হচ্ছে, মাহফিল হচ্ছে, একটি এতিম ছেলে হলো, একজন নেতৃস্থানীয় ব্যক্তি, পরকালে বিশ্বাস তেমন নেই, কিছু নেই, কিন্তু লোক দেখানো, হ্যাঁ এতিমেরও খোঁজ খবর নেই, ছবি ক্যামেরা করে পত্র পত্রিকা দিয়ে বলে যে এতিম ছেলেকে আদর করছে, লোক দেখানোর জন্য। কিন্তু আসলে অন্তর থেকে নয়, ইখলাসের সাথে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। কিন্তু যে ব্যক্তি পরকালে বিশ্বাস রাখে সে রাস্তা থেকে যদি একটা এতিমকে পাই, কেউ দেখছে না, নিজের জন্য যদি একটা এতিম থাকে, তারপরে সেই এতিমের লালন পালন করবে, এতিমের আদর যত্ন করবে, এতিমকে স্নেহ করবে, এতিমের মাথায় হাত বুলাবে, যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির জন্য এতিমের যতটুকু করছে সে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, পরকালে কিছু পাওয়ার জন্য করছে, পরকালে সে বিশ্বাসী। তো যারা পরকালে বিশ্বাসী নয় তাদের কথা আল্লাহ বলছেন, তাদের একটি খারাপ আচরণ হচ্ছে যারা এতিমকে ধাক্কা দিয়ে থাকে, গলা ধাক্কা দিয়ে থাকে। এতিম কাকে বলে? যাদের বাল্য জীবনে পিতা নেই, বাল্য জীবনে রয়েছে নাবালক 15 বছরের কম বয়স, আর সেই বয়সে পিতাকে হারিয়েছে, তাকে বলা হয় এতিম। তাহলে এতিমকে ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেওয়া, এতিমের উপর জুলুম করা, এতিমের ধন সম্পদ আত্মসাৎ করা, এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ। যেমন কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন সূরা নিসা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা অন্যায় অত্যাচার করে, জুলুম করে এতিমের ধন সম্পদকে ভক্ষণ করে, বিভিন্ন হিল্লা বাহানা করে, তার দেখাশোনার নাম দিয়ে তার টাকা পয়সাগুলোকে নষ্ট করে দিল, নিজের কাজে নিজের স্বার্থে ব্যবহার করলো। তারা কি করলো? তারা যেন পেটে জাহান্নামের আগুনকে ঢোকাচ্ছে, যা করুন আছে বেতন নারা, তারা ভক্ষণ করছে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ভক্ষণ করছে। আর অবশ্যই তারা সাইর নামক জাহান্নামে যাবে, বা সাইর জাহান্নামের কি নাম। তো সাইর যাবে বা জ্বলন্ত আগুন, সাইর মানে জ্বলন্ত আগুন হয়। তো জ্বলন্ত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করবেন যারা ইতিমের সাথে জুলম করে, দুর্ব্যবহার করে। এই একটি অপরাধ করে যারা পরকালে বিশ্বাসী নয়। তাহলে মুসলমানই কাজ করতে পারেন। আপনি যখন পরকালে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস, জাহান্নামে বিশ্বাস, একজন মুসলিম আর ইতিমের উপর জুলম করবে তা হতে পারে না। এটি ওই কাফেরের আচরণ যে ব্যক্তি পরকালকে মিথ্যা মনে করে। আপনার পরকালে বিশ্বাস, তারপরে এতিমকে কেন জুলম করবেন? আপনি এতিমকে কেন গলা ধাক্কা দেবেন? এতিমকে কেন কষ্ট দেবেন? কিছুদিন আগে বলেছেন এতিমের যে অনেকে এতিমের লালন পালনের দায়িত্ব নেই, কিন্তু না সেই রকমের লালন পালন করেন না। আপনার ছেলেও আছে আর আপনার ভাইয়ের ছেলে এতিম বা আপনার বোনের ছেলে এতিম, দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। যেহেতু ধন সম্পদ তার বাবার আছে, তো ধন সম্পদটা আপনি নাড়তে চাড়তে পাচ্ছেন, খাচ্ছেন, ভোগ করছেন, এতিমের এই উদ্দেশ্যে আপনি এতিম দেখাশোনা করছেন। আপনার ছেলে ভালো স্কুলে লেখাপড়া করছে, আর আপনার ভাতিজা বা আপনার ওই ভাগিনা সে আপনার চাষবাসের দেখাশোনা করছে, জমি জায়গায় দেখাশোনা করছে,
কাউকে দিয়ে দেখেন একটা এমন স্কুলে যেখানে পড়াশোনা ভালো হয়নি, বলছেন আপনার ছেলেকে টার্গেট রয়েছে ডাক্তার করতে হবে, কিন্তু আপনার যে এটিম যার লালন পালনের দায়িত্ব নিয়েছেন মেট্রিকটা পাস করলে হবে, অনেক বেশি ঘর গৃহস্থিও করুক, চাষবাসে দেখাশোনা করুক, আর স্কুল করুক। আপনার ছেলেগুলো স্পেশাল টিউশনের ব্যবস্থা বিভিন্ন সাবজেক্টের উপরে, আর এই এটিমগুলো কিচ্ছু নেই, লালন পালন হলো জুলুম হলো এটিমের ক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, একটি এতিমকে গলা ধাক্কা দেয় মানে এতিমের দেখাশোনা করে না। মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে যদি মুসলিম সমাজে এতিম থাকে তাহলে সেই এতিমদের দেখাশোনা করা তাদের উপর ফরজ। প্রথম কথা, মুসলিম সরকার যদি থাকে মুসলিম সরকারের ফরজ। মুসলিম সরকার যদি না থাকে, ইসলামিক সরকার যদিও নাম মাত্র মুসলিম হয় আর এতিমদের দেখাশোনা করে না, তাহলে সেই দেশের মুসলিম সমাজের ফরজে কিফায়া। তাদের কিছু লোক যদি এতিমদের দেখাশোনা করে তাহলে সবাই মাফ পেয়ে যাবে, আর কেউ দেখাশোনা না করলে সবাই গুনাহগার হবে। মনে রাখবেন, এই জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া, এরকম এতিমদের দেখাশোনা করা ফরজে কিফায়া উম্মতের মুসলিমদের। আপনার গ্রামে এতিম আছে, এতিম ছেলে আর তার দেখাশোনার কেউ নেই আর কেউ দেখবেন না, গ্রামের প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে গুনাহগার। মুসলিমদের এমন কোন সমস্যা নেই যে সমস্যাকে সমস্যার সমাধান ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, সমাধানবিহীন সমস্যাকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমাদের সমস্যা থাকলেও, এরকম কিছু নেই। প্রত্যেক সমস্যার সমাধান আল কোরআনে রয়েছে অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এরকম আমাদের যে তালাক প্রাপ্তা মহিলাদের সমস্যাগুলি আছে অথবা বিধবা মহিলাদের সমস্যা, কোনো সমস্যা নেই ইসলামে। ওর যদি নিকট আত্মীয় থাকে যার ওপর তার ভরণ পোষণ ফরজ, যতদিন স্বামী ছিল স্বামীর ফরজ, স্বামী তালাক দিয়ে দিয়ে যাওয়ার স্বামী মারা গেছে তাহলে তার বাবা রয়েছে, বাবার উপর ফরজ, বাবা দেখাশোনা করতে পারছে না অথবা বাবা মারা গেছে ভাইদের উপর ফরজ, ভাই না রয়েছে আর অন্য আশাবা রয়েছে, চাচা রয়েছে, তাদের উপর ফরজ, নিকট আত্মীয় যারা রয়েছে। এরা যদি না থাকে তাহলে মুসলিম সমাজের যে রাষ্ট্রনেতা হবেন তার উপর ফরজ, মুসলিম সমাজের রাষ্ট্রনেতা না থাকে তাহলে পারে মুসলিম সমাজের উপর ফরজ। এমনি ছেড়ে দেওয়া হয়নি। আপনার গ্রামে বিধবা আছে, আপনার গ্রামে তালাক প্রাপ্ত আছে আর তাদের দেখাশোনার কেউ নেই, তাদের ভরণ পোষণ দেওয়ার কেউ নেই, তার আত্মীয় স্বজন নেই, কেউ নেই, আর আপনিও দেবেন না, সবাই গুনাহগার হবে। বড় সমস্যাটা ইসলামে এইভাবে সমাধান নিয়ে ছেড়ে দেওয়া হয়। এত সুন্দর দিন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং এই দিন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, আর এই দিনেই রয়েছে শান্তি, যেহেতু এই দিনের নাম হচ্ছে ইসলাম। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দিনকে পাঠিয়েছেন সর্বশেষ দিন হিসাবে, সেটি হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আল্লাহর নিকট ইসলাম। আর যারা পরকালে বিশ্বাসী নয় তাদের আরেকটি খারাপ আচরণ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়ালা লা মানে কি না, আর ওয়া মানে এবং ওয়ালা ইয়াহুদ্দু হাব্বা ইয়াহুদ্দু, হাব্বা ইয়াহুদ্দু মানে উৎসাহিত করা, উৎসাহিত করা। আলা তাআম, তাআম মানে খাদ্য, খাদ্য অন্ন। মিসকিন মানে মিসকিন, মিসকিন ফকিরে একটু তফাৎ করা হয়েছে, আর অনেক সময় মিসকিনের জায়গায় ফকির ব্যবহার হয়ে থাকে। যেখানে শুধু মিসকিন বলা হয়েছে, ফকির মিসকিন সব সামিল তাতে, কিন্তু যদি এক জায়গায় এরকম থাকে যে ফকির এবং মিসকিন দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন কোরআনে যেখানে সাদকা বা যাকাতের ভাগ বন্টনের কথা হচ্ছে সেখানে বলা হয়েছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদকা বা যাকাত হচ্ছে ফকিরের জন্য এবং মিসকিনের জন্য। তাহলে দুটো যখন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন তাহলে দুটোর মধ্যে কিছু তফাৎ রয়েছে। যাদের কাছে প্রয়োজনের অর্ধেক রয়েছে, প্রয়োজনের অর্ধেক বা তার বেশি রয়েছে, তাহলে সে মিসকিন। যা প্রয়োজন হচ্ছে মাসের 2000 টাকার প্রয়োজন, 1000 টাকা আছে, 1000 টাকা 1200 টাকা আছে, কিন্তু পুরো প্রয়োজন মিটছে না, তাহলে প্রয়োজন কত টাকা মেটাবে? প্রয়োজন মেটার জন্য তার মানে এই না যে ভোগিল আছে 7 টাকা মেটাতে হবে, কত রকম যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। কেউ যদি বলেন আমার ফ্রিজের জন্য প্রয়োজন, আমার এসির জন্য প্রয়োজন, আমার এর জন্য প্রয়োজন, এর জন্য টেলিফোনের জন্য প্রয়োজন, ওইগুলো প্রয়োজন না, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। যে প্রয়োজন মানে খাদ্য এবং তার সাথে সাথে লেবাস পোশাক এবং বাসস্থান, এগুলো মিসকিন বলা হয়। আর ফকির ওর চাইতে একেবারে হীন অবস্থা বা ক্ষীণ অবস্থা, ওর কাছে কিছুই নেই বা আছে এত অল্প, যা মানে অর্ধেক না, অর্ধেকের চাইতে কম, 3 বার খাওয়ার লাগবে তাই একবারে খাবার দিতে হবে ফকির। তো ফকির এবং মিসকিনকে অন্ন দান করতে হবে, যাদেরকে আল্লাহ সচ্ছল করেছেন, যাদের ঘরে আল্লাহ খাবার দিয়েছেন, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে ফকির মিসকিন যারা দরিদ্র তাদের দেখাশোনা করতে হবে, তাদের ভরণ পোষণ তাদেরকে দিতে। একটা ভাগ আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার নাম হচ্ছে যাকাত। এটি ফরজ। আপনার আল্লাহ পয়সা দিয়েছেন, শতকরা কত টাকা দিতে হবে?
2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনাকে দিতে হবে, এটি আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ তাদের ভাগ দিয়ে দিয়েছেন, এটি আপনার অবদান নয়, ইহসান নয়। কেউ মনে করবেন না আমি যাকাত দিচ্ছি এটি আমার গরিবদের উপর অবদান, এটি অবদান নয়, এটি হচ্ছে আল্লাহর ইহসান। আল্লাহ ইহসান করেছেন গরিবদের উপর, যে গরিবদের সমস্যার সমাধানের জন্য, মুহতাজ যারা তাদের সমস্যার সমাধানের জন্য 2.5 টাকা তাদের ভাগ, সেটি আপনার না। আপনি যদি খান তাহলে হারাম খেলেন আপনি, এটি আপনারও নয়। এছাড়াও সাদাকাত অর্থাৎ নফল দান খেরাত করতে হবে, প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে নফল দান করতে হবে, তাকে সাদাকা বলা, তাও করতে হবে। বলেছেন যে মালে ধন সম্পদে যাকাত ছাড়া অন্য হক রয়েছে, ইন্না ফিল মালে লাহাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়া মনে করেন আমি যাকাত দিয়ে কি ব্যাস আর কিছু প্রয়োজন, যাকাত ছাড়াও অনেক সমস্যা আছে, যে সমস্যার সমাধান যাকাত দিয়ে হচ্ছে না, তখন আপনাদের দান করতে হবে, মাঝে মাঝে দান খেরাত করতে হবে, সাদাকা দিতে হবে। তো মিসকিনদেরকে খাদ্য দান করতে হবে, এটা মুসলিমদেরকে আদেশ বা মানুষকে আদেশ। কিন্তু মিসকিনদেরকে যদি খাবার না দান করে এটি চরিত্র মুমিনের হতে পারে না। যারা আল্লাহ বিশ্বাসী, যারা রাসূলে বিশ্বাসী, যারা কোরআনের বিধানে বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, তারা এরকম করতে পারে না। তাহলে কে করবে? মিসকিনকে খাবার দেবে না যে ব্যক্তি পরকালে বিশ্বাসী না, দিন পরকালে বিশ্বাস না, কি পাবো? এই গরিবকে খাইয়ে কি হবে? আজকাল মানুষেরা খাওয়ায় কাকে? যার বাড়িতে আরেকদিন খেতে পাবো, ঠিক না? একে যদি খাওয়ায় আজকে, সে একদিন আমাকে নিমন্ত্রণ করবে, একে যদি একটা কাপড় আজকে গিফট দিই তো আরেকদিন একটু ভালো আমাকে দেবে। এই মন মানসিকতা নিয়ে তো মানুষের সাথে লেনদেন করে, মানুষকে দিয়ে থাকে, তো সবাই করে। হ্যাঁ, যারা আল্লাহ বিশ্বাস রাখে তারাও করে, যারা নাস্তিক তারাও করে, যারা পরকালে বিশ্বাস রাখে না তারাও করে, যারা করে তারাও করে। কিন্তু আপনি একজন গরিব মিসকিনকে দেবেন, আপনার ভবিষ্যতে দুনিয়াতে তার কাছ থেকে কিছু পাবেন, এরকম কিছু আশা নেই। এর কাছে এরকম কোন শক্তি নেই, ক্ষমতা নেই যে আমার সংকটের মুহূর্তে সাথ দেবে, আর্থিক সহযোগিতা করবে, ও আশা নেই। ভালো একটা পরামর্শ দিতে পারবে এরকম শিক্ষাগত যোগ্যতাও নেই, কিছু নেই। তো পাবেন কি তার কাছে? আল্লাহর কাছে পাবে উদ্দেশ্যে, পরকালে পাবে, যেহেতু পরকালে বিশ্বাসী। আর কাফের পরকালে বিশ্বাসী রাখে না, বিশ্বাসী নয়। সুতরাং কাফের এসব কাজ করে না, কাফেরদের চরিত্র, একজন মুমিন এই কাজ করতে পারে না। তাহলে একজন মিসকিনকে বা অভাবীকে অন্নদান করতে হবে, এটি ইসলামের বিধান। শুধু অন্নদান নয়, এখানে কোরআনে অন্নদানের কথা বলে, বরং অন্নদান করে আপনি একা দিয়ে তো সমস্যার সমাধান করতে পারবেন না। এই জন্য অন্নদানের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। যারা পরকালে বিশ্বাসী নয় তারা মানুষকে উৎসাহিত করে না। শুধু যদি আল্লাহ বলতেন এখানে যে মিসকিনকে অন্ন দান করে না, তাহলে উৎসাহিত করার কথাটা আসতো না। আর যে ব্যক্তি উৎসাহিত করে অন্যকে, তার স্বাভাবিক সে নিজে অবশ্যই দেয়, পুরো মাত্রায় সেই মিসকিনকে অন্ন দান করে, তারপরে অন্যদেরকে উৎসাহিত করে যে বাবা তোমরাও করো, তো নাহলে সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের গ্রামে অধিকাংশ দেখছি ফকির গরিবের মানুষ, এটি একা আমি পারছি না, তো দুজন চারজনের কাজ নয়, সবার কাজ, সবাই করো, উৎসাহিত করে। তাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ, যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় সে কেমন? ওয়ালা ইয়াহুদ, সে উৎসাহিত করে না আর তো আমার মিসকিনকে অন্নদানের উপর, অন্নদানের জন্য উৎসাহিত করে না। যে উৎসাহিত করবে সে নিজেও দান করবে, যেন দুটোই জিনিস এতে সামিল। তারপর আল্লাহ বলছেন এক শ্রেণীর নামাজির কথা, নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, নামাজ পড়েও জাহান্নামে জ্বলতে হবে। কিরকম নামাজি তারা? গাফিল নামাজি। আল্লাহ বলছেন সবাই লিল্লিল মুসাল্লিম, ওয়াইলুন, ওয়াইলুনের শাব্দিক অর্থ হয় হালাক, ধ্বংস, পতন, পতন হোক সেই ব্যক্তির। কার? লিল মুসাল্লিম, নামাজিদের। শুধু যদি এইটুকু পড়ে তাহলে নামাজিদের পতন হোক, সমস্যা, তাই না? এই জন্য কোন কথাকে, সেন্টেন্সকে সম্পূর্ণ না করে পড়াও যাবে না, বলাও যাবে না। কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, কেউ যদি লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, হ্যাঁ কুফর, তাই না? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না। প্রথম দিকে মদ্য ধীরে ধীরে হারাম করা হয়েছে ইসলামে। তো কেউ কেউ এসব নামাজের পরে পান করে দিত, যেহেতু পুরোপুরি হারাম করা হয়নি। খারাপ জিনিস বলা হয়েছে, ভালো জিনিস না, এতে অনেক ক্ষতির দিক রয়েছে, এসব কথা আল্লাহ বলেছেন। কয়েকটি 3টি পর্যায়ে গিয়ে মদকে হারাম করা, যেহেতু মদের ডুবি ছিল এই মুসলিম সমাজ, পৌত্তলিক সমাজ, কাফেররা মদে একবারে ডুবি ছিল। যখন মদ লাস্ট ফাইনাল হারাম করা হলো, বলছে মদিনা, হযরত আনাস বলছেন যে মদিনায় এমন ভাবে মদ বয়ে গেল যে মদিনার গলিতে গলিতে পানির মতো মদ বইছে, যখন বৃষ্টি হলে পানি বহে ওইরকম মদ বইছে। মদ্যপান করে যদি নেশার অবস্থায় থাকে
তার মস্তিষ্ক বিকৃত, কোনো হোশ রাখে না, কোন বিবেক রাখে না, ওই অবস্থায় নামাজে এসে কি থেকে কি বলতে পারে, কুফরি বলতে পারে, হ্যাঁ কুফরি কথা বলে দিতে পারে, যাতে কাফের হয়ে যেতে পারে। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসবেন। তার মানে তুমি নিশ্চয়ই নামাজ পড়তে হবে, নেশা করবে না, তুমি মদ্যপান করবে না, এমন কিছু করবে না যাতে তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তোমার ওখানে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তারপরে ফাইনাল আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কিয়ামত পর্যন্ত সব অবস্থায় নেশার জিনিসকে বা মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকমের নামাজের জন্য রয়েছে ধ্বংস বা পতন। আর একটি তাফসীর এসেছে ওয়াইল হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকার নাম, জাহান্নামের একটি এলাকার নাম ওয়াইল। তাও হতে পারে, যদিও হাদিসটি দুর্বল, কিন্তু ওয়াইল মানে একটু ব্যাপক রাখাই ভালো, যে ওয়াইল মানে ধ্বংস বিভিন্ন রকমের, দুনিয়াতেও ধ্বংস, কবরেও ধ্বংস, তার জন্য পতন রয়েছে, শাস্তি রয়েছে, এবং কিয়ামতের মাঠেও সে ধ্বংস পতিত হবে, কুল সিরাতও সে ধ্বংস পতিত হবে, এবং জাহান্নামে গিয়ে ধ্বংস পতিত হবে। সর্বক্ষেত্রে ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে, সর্বনাশ। ওয়াইল লিল মুসাল্লিন, ওই রকমের নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম, তাহলে সেন্টেন্স কমপ্লিট হয়নি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ থেকে সাহুন মানে গাফিল থাকে, সাহুন মানে গাফিলুন, যারা নামাজে গাফিল থাকে। তাহলে মুসাল্লিন বহু বচন হচ্ছে মুসাল্লির, মুসাল্লি মানে নামাজি, আল্লাযীনা যারা বহু বচন আল্লাযীর, আর হুম মানে ওরা, তারা আর কি জামিল বলা হয়, প্রোনাউন। আন মানে থেকে, সালাতিহিম তাদের নামাজিন, সাহুন মানে গাফিল থাকা। এই জন্য নামাজে যে সহ হয়ে যায়, ভুল হয়ে যায়, ওকে কি বলে, সহ বলা হয়। এটা যদি না বুঝতে পারেন তো আপনারা নিজের ভাষাতে বলেন সহ সিজদা। ওই যে ভুল হয়ে গেলে ওই ভুলের খেসারতের জন্য, ভুলের কাফারা স্বরূপ যে সিজদা করা হয়, দুটি সিজদা, তাকে কি বলা হয়, সহ সিজদা। কেন সহ সিজদা? ওর নাম ভুলের সিজদা, গাফিলতির সিজদা। যে গাফিল হয়ে গেছিলেন নামাজে, অন্যমনস্ক হয়ে যায়, ভুলে গেছেন 3 হলো না 4 হলো, 3 রাকাত না 4 রাকাত, দুটি সিজদা দিলেন না 1টি সিজদা দিলেন, হ্যাঁ তার আত্মাঘাত পড়লাম না প্রথমটা সাহুর বা এই ধরনের জিনিসগুলো অজেব জিনিস যদি ছুটে যায়, ওয়াজিব আছে সালাতে কোনো একটি ছুটে যায়, একাধিক ছুটে যায়, তাহলে সহ সিজদা। আর রুকুন ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যাবে, আর সুন্নাত ছুটে গেলে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে নামাজের ক্ষেত্রে মাসলা। তো এই সাহন থেকে ওই সাহ, সিজদায় সাহ, ভুলের সিজদা বা গাফিলতির সিজদা। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ হতে গাফিল থাকে। নামাজ হতে কারা গাফিল থাকে? বিভিন্ন রকম ভাবে। নামাজ তার একটি দিক হচ্ছে নামাজ তো পড়ে, কিন্তু তার বডি নামাজ পড়ে, তার অন্তর নামাজ পড়ে না। কেমন করে বলতে পারেন? নামাজ পড়ছে মানে মসজিদে তো গিয়ে গেছে, কিন্তু মন চলে গেছে কোথায়, তার ব্যবসা বাণিজ্য বা মাসিক হিসাব, এই মাসে কত টাকা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম, এত বেশি খরচ কেন হয়ে গেল, এই শয়তান এগুলো অসহসা দেয়। আর মানুষ হিসাব নিকাশ করতে থাকে, মানুষ নামাজ পড়ে আর দুনিয়ার হিসাব করতে থাকে। হ্যাঁ, আচ্ছা ওই জায়গাটি কিনলাম, তো ওই জায়গাটি কি হবে, কি করতে হবে, আচ্ছা এই বাড়ি করতে হবে, তো ঘর করতে হবে, তো বিয়ে করতে হবে, শাদী করতে হবে, এই নানা রকমের দুনিয়ার যে চিন্তা। তাহলে মন চলে গেছে কোথা থেকে কোথায়, বাংলাদেশ, আর নামাজ পড়ছেন আপনি বাংলাদেশ, আপনার বডি বাংলাদেশ মসজিদে, কিন্তু মন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এইরকমের নামাজ পড়তে হবে না, গাফিল নামাজ থেকে। যথাসাধ্য, এই ক্ষেত্রে যথাসাধ্য বলা হয়, যথাসাধ্য আপনাকে খুশু খুবই সৃষ্টি করতে হবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়তে হবে, মন লাগাতে হবে নামাজে যে দোয়াগুলি পড়ছেন, তাসবিহ পড়ছেন, তিলাওয়াত করছেন, সূরা ফাতিহা অন্যান্য সূরা, সেগুলোর অর্থ বুঝে পড়তে হবে, তাহলে মন লাগবে নামাজে, খুশু খুবই সৃষ্টি হবে। আর যদি কিচ্ছু না বুঝেন, তাহলে ওই নারিকেল উপর থেকে খাওয়ার মতো বা কামড় দেওয়ার মতো, বা ডাবে উপর থেকে কামড় দেওয়ার মতো, পানি পর্যন্ত পৌঁছতে পারবেন না। ওই হচ্ছে অবস্থা যারা বিনা বুঝায় নামাজ পড়ে তাদের। এই জন্য তার বডিতে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর তার মন গোটা দিন ঘুরে বেড়ায়। এই হচ্ছে গাফিলতি। যারা নামাজ পড়ে কিন্তু এইরকম গাফিলতির সাথে, অন্য মনস্কতার সাথে, সেজন্য যথাসাধ্য অন্য মনস্কতাকে দূর করতে হবে। শয়তানকে দূর, হাদিস আছে শয়তান ওয়াসওয়াসা দেয়, আযান হয় তখন শয়তান পালিয়ে যায়, আবার যখন আযান শেষ হয়ে যায় তখন শয়তান এসে সুন্নাত পড়ছেন, তাই ওটাই তো নফল পড়ছেন, নফল পড়ছেন, ওয়াসওয়াসা দিতে থাকে। আবার ইকামত হয় তখন আবার শয়তান পালিয়ে যায়, হাদিস আছে। আবার ইকামত হয়ে গেলে আবার শয়তান চলে আসে, নামাজ পড়ে তখন শয়তান কি করে, মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা, উযকুর কাযা, হাদিস আছে উযকুর কাযা। দেখবেন যে যা কিছু সারাদিন মনে হয়নি, নামাজ পড়তে লাগলে সব মনে যায়।
অনেক সময় দেখা যায় আরে উজুটা ছিল কি ছিল না, নামাজের আগে মনে ছিল উজু আছে, আর যেমন নামাজ পড়া শুরু করেছেন উজুটা তো টুটেই গেল, তখন মনে হচ্ছে শয়তান এইভাবে উজকুর যা কথাগুলি সত্য না, এই তিন কথা সত্য, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। অনেক জিনিস স্মরণ করো, অনেক জিনিস স্মরণ করতে অনেক জিনিস ভুলে গেছিল, এই তো হয়ে গেছে, এই ভুলে গেছো তুমি, সবগুলি স্মরণ হবে নামাজে না। এগুলিকে যথাসাধ্য দূর করার চেষ্টা করতে হবে, দূর করার পন্থা যেটা বলে খুশু কবুর সাথে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, বুঝে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, একাগ্র চিত্তে, যেমন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে হাজিরি দিয়ে আপনি আল্লাহর সামনে আল্লাহর ইবাদত পেশ করছেন, ইবাদত করছেন, এইভাবে নামাজ পড়তে হবে, তাহলে ওই শয়তানের ওয়াসওয়াসাগুলি দূর হবে ধীরে ধীরে। আর একটি নামাজ থেকে গাফিলতি হচ্ছে যে নামাজ যথাসময়ে না পড়া। নামাজ পড়েন পাঁচক্ত হয়তো, কিন্তু নামাজের অক্তে নামাজ পড়লেন না, নামাজের অক্তে নামাজ পড়লেন না। আসর নামাজ ঘুমিয়ে গেলেন, 4টায় জাগলেন, তখন 4টায় ডিউটি আছে, ডিউটি 5 মিনিট আগে উঠে তাদেরকে নামাজটা পড়েন, নামাজটা পড়েন, কিন্তু নামাজ 3টে হয়ে গেছে, আপনি নামাজ পড়ছেন 4টার সময়, বাসাতে নামাজ পড়ছেন আর 4টার সময় নামাজ পড়ছেন। ফজর নামাজ পড়ছেন, ফজর নামাজ মুসলমানরা তো জামাতে নামাজ পড়লো, একসাথে নামাজ পড়লে যথার সময় আপনার সূর্য যেহেতু 6টার সময় বা 7টার সময় ডিউটি, তখন সূর্য উঠে গেলে 6:30, 10 মিনিট আগে উঠে নামাজটা পড়লেন, নামাজ তো পড়লেন, কিন্তু গাফিলতির সাথে নামাজ পড়েন। কিন্তু এখন একটা খবর শুনছি, একটু ভালো মানুষ যারা খবর শুনছে, এই সময় জামাত, এই সময় বাংলা খবরটা ছুটে যাবে, টিভির খবর, নামাজ পড়তে গেলে ছুটে যাবে, চলো একটু পরে পড়ে দেবো, এইভাবে নামাজ পড়লো। আর যারা আর একটু ফাঁসিক ভরে গেল, ফিল্ম দেখছে, এই সময় নামাজ পড়া যাবে না, এখন ক্রিকেট খেলা দেখছে, নামাজ পড়া যাবে না। এসার নামাজ কে রাত 12টা পড়লেন, আপনি 11টা পড়লেন, হ্যাঁ মাগরিবের নামাজ কি কেউ ওই সময় খবরের সময়, এই খেলার সময় নামাজ পড়া যাবে না, পরে পড়ে দেবো। তো এইভাবে যারা যথাসময়ে নামাজ না পড়ে, ভাই সাল্লুনা ফি আওকাতিহা, আল্লাহ নির্দিষ্ট সময় নামাজ ফরজ করে, তারা নামাজে গাফিল, তাদের জন্য ওয়াইল রয়েছে, জাহান্নামের শাস্তি, ধ্বংস, সর্বনাশ। আরেকটি দিক হচ্ছে যারা জামাতে নামাজ পড়ে না বা জামাত নামাজ পড়ে না, তিনটে দিক বললাম না, যারা জামাতে নামাজ পড়ে, অনেক মুসল্লি আমাদের দেশে রয়েছে যারা ঘরে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু ঘরে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে ওই আন্তরিকতা, ইখলাস সৃষ্টি হয় না, নামাজ পড়ে মনেই থাকে না যে কোথা থেকে কি করলাম না করলাম, এইরকম ইবাদত হয় না। কিন্তু মুসলমানদের সাথে কিন্তু আল্লাহর আদেশ সরকাও মার রাখেন, মুসল্লিদের সাথে এসে মসজিদে এসে নামাজ পড়ো, এটি হচ্ছে কি ইসলাম যে প্রতিষ্ঠিত হচ্ছে এর বাস্তব প্রমাণ দেখাচ্ছেন। ইসলাম কেমন কায়েম রয়েছে দেখো, মসজিদে 5 ওয়াক্ত আযান হচ্ছে, জামাত হচ্ছে, মুসলমান মসজিদে ঢুকছে বেরোচ্ছে, মুসলমানরা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছে। আর একে একে ঘরে নামাজ পড়লে মুসলমান আছে কিনা বোঝাই যাবে না, ঘরে ঘরে ঢুকে নামাজ পড়লে বোঝা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ যে দেশে আযান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে মুসলমান বসবাস করে, মুসলমান বসবাস করে। একে বলা হয়েছে নামাজ কায়েম করা, এই জন্য কায়েম করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়নি, সাল্লি শুধু বলা হয়নি, বলা হয়েছে আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। তো জামাতে নামাজ পড়া, যারা জামাতে নামাজ পড়ে না তাদের জন্য ওয়াইল রয়েছে, তাহলে ফাওয়াইল লিল মুসলিমিন, যেহেতু জামাতে নামাজ পড়া ওয়াজিব অধিকাংশ আলেমদের নিকটে, অথবা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। এবং জামাতে নামাজ পড়লে কতটি ফজিলত রয়েছে? 27 গুণ, 27 আর 25 বলা হয়েছে, বলা হয়েছে দিনের নামাজে 25 আর রাতের নামাজে 27, আল্লাহু আলাম, ওলামাদের বা হাদিসের ব্যাখ্যাকারী তাদের তাফসীর বা ব্যাখ্যা। তো 27 বা 25 গুণ বেশি। ঘরে নামাজ পড়লে 1 গুণ পেলেন, মসজিদে নামাজ পড়লে এটি 27 হয়ে গেল। তো নেকির কাজে কেন কৃপণতা? এই যেই নেকি, একটি নেকির জন্য আপনি হাই 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 করবেন, একটি নেকি কথা করে, একটি নেকির অভাব হয়ে গেছে, তার জন্য জাহান্নামে চলে যেতে হচ্ছে, তার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হচ্ছে, তার জন্য আযাব হবে। আর আপনি 27 গুণ কেন ছেড়ে দেবেন ইচ্ছা করে? 27 গুণকে বাদ দিয়ে 1 গুণ নেবেন আপনি, অথচ দুনিয়ার ক্ষেত্রে তো কাজ করেন না, আপনি দুনিয়ার ক্ষেত্রে কোনোদিনই করবেন না। আপনি যদি জানেন যে এই মার্কেটে একটা পিস বিক্রি করলে 1 টাকা লাভ হবে, 1 রিয়াল লাভ হবে, আর ওই মার্কেটে যদি দোকান করি তাহলে ওখানে 27 তো যায় না, যদি 2 রিয়াল 3 রিয়াল লাভ হবে, তাহলে কোনোদিন এই মার্কেট আপনি দোকান নিয়ে বসবেন না যে 1 রিয়াল লাভ করে ওখানে 3 রিয়াল হচ্ছে, এখানে 1 রিয়াল কেন নেবো, করবেন? ঘরে নামাজ পড়ছেন, 1 গুণ নেবো, আমি তো 27-25 দরকার নেই, কেন ধার, সেজন্য নগদ ক্যাশ হচ্ছেন না, নগদ ক্যাশ করতে চান সব মানুষ, চেক নগদ ক্যাশ করতে চায়, নামাজ পড়েও নগদ চায়। এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। যারা কপট তাদের কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরা যদি জানতো যে এই নামাজ পড়তে আসলে একটি বকরি বা ছাগলের পায়া পাবো, পা
তাতে বস্তু থাকে না, থাকে বস্তু থাকে না, পায়া। যদি জানতো যে একটি করে পায়া দেওয়া যায় এসব নামাজ পড়তে আসতো না, শহরে এসা তাহলে অবশ্যই তারা এসাতে আসতো। হাঁটতে না পারলে, পায়ে চলতে পারে না, তাহলে কি করতো? পাছায় ভর দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আসতো, পাছা ঘষতে ঘষতে চলে আসতো মসজিদে, যেটা একটি করে পায়া পাওয়া গেল। মুনাফিকের লক্ষণ। নগদ পাচ্ছেন না, সেই জন্য আপনি ঘরে নামাজ পড়বেন না। ফাওয়াইলুল মুসাল্লিন, যারা নামাজে গাফিল, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তার আরেকটি দিক, চতুর্থ দিক বলছি, মনে রাখবেন, যেহেতু এই ত্রুটিগুলো আমাদের মধ্যে রয়েছে। যারা নামাজের রুকুনগুলিকে, ওয়াজিবাতগুলিকে সুষ্ঠুভাবে আদায় করেন না, তারা আমরা করে নামাজ পড়ে। আর এই রোগ আমাদের দেশে রয়েছে আলেম থেকে শুরু করে জাহেল পর্যন্ত। বিশেষ করে মাযহাবধারী মুকাল্লিদদের আমাদের দেশে আলেম থেকে শুরু করে জাহেল পর্যন্ত তাদের নামাজগুলি দেখবেন মসজিদের, তারা আবার রুকুর উপর সেজদার সাথে সাথে সেজদা থেকে পুরো না উঠে বসে, অথচ নবী করিম নামাজ পড়তে বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যে একটির পরে আরেকটি নামাজের মধ্যে হাত্তা ওয়ারজিয়া কুল্লা ফাকারিন ইলা মাকান, তোমার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন স্থানে ফিরে আসে। রুকু সেজদা এইরকম নামাজ যারা পড়ে তারা আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, নামাজে তারা গাফিল, তাদের জন্য রয়েছে ওয়াইল, সর্বনাশ। আমাদের দেশের তারাবির নামাজ তার একটি স্পষ্ট দৃষ্টান্ত। 20 রাকাত পড়বে, কিন্তু এমন তাড়াহুড়ার নামাজ, সেই নামাজ কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। ওই রকমের নামাজ, ফরজ নামাজ ওই যে রুকু থেকে উঠে তারা চট করে একেবারে সেজদা গিয়ে আবার চট করে 3টি তাকবীর হচ্ছে না, তার আগে উঠে বসে আছে, সোজা উঠে না বসে আর এক সেজদায় চলে গেল। একে বলা হয়েছে হাদিসে নাকরাতুন কা নাকরাতুল গুরাব, কাকে যেমন দানা খায় তখন যেমন কি করে খটখট করে, এইভাবে বলছিলেন, ওই রকমের নামাজ। এই নামাজ মুনাফিকি নামাজ, এই নামাজ মুসলিমের নামাজ নয়। তো যারা এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ে, রুকুন অর্থাৎ কিয়াম ধীর স্থিরের সাথে কিয়াম করতে হবে, রুকু ধীর স্থিরতার সাথে করতে হবে, রুকুর পরে যে কাওমা রয়েছে দাঁড়িয়ে তাহলে সেটা সোজা দাঁড়িয়ে যেতে হবে, তারপরে আবার সেজদা ধীর স্থিরতার সাথে, বৈঠকগুলি ধীর স্থিরতার সাথে, দোয়াগুলি সঠিক জায়গায় সঠিকভাবে দোয়াগুলি পড়তে হবে, যে দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো এইভাবে যারা নামাজ না পড়ে, এদের নামাজ হচ্ছে গাফিলতের নামাজ। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, 4টি দিন বললাম এইরকম যাতে নামাজ না হয়। দেখেন, এই সব থেকে মুক্ত করে নামাজ পড়েন, সেই নামাজে আপনাকে পাপ থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, গুনাহ, ব্যভিচার, সমকামিতা, আর এই ধরনের গুনাহ সংক্রান্ত যেসব কাজ, অশ্লীল কাজ, উলঙ্গ ছবি দেখা, ফিল্ম দেখা, বাজে দৃশ্য দেখা, এসব থেকে বিরত রাখতে পারে নামাজ। অল মুনকার এবং যে কোনো ইসলাম বিরোধী কাজের পাপ থেকে, মিথ্যা থেকে, ভাওতাবাজি করা থেকে, বেঈমানি থেকে, আর যে কোনো গুনাহ থেকে, মুনকার যে কোনো গুনাহ, আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টির কাজ যেগুলি এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণে যেসব কাজ, সেগুলি মুনকার। এসব থেকে মানুষকে মুক্ত রেখে সুন্দর জীবন দান করতে পারে নামাজ। আত্মার শুদ্ধি হবে, আপনার মন পরিষ্কার হবে, আপনার আকীদা পরিষ্কার হবে, আপনার আমল পরিষ্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন নামাজের মাধ্যমে। কিন্তু নামাজ গাফিলতির সাথে হলে হবে না, নামাজ খুশুখুশুর সাথে পড়তে হবে। তাই বলেছেন যে ওই নামাজীদের জন্য সর্বনাশ, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজে কি থাকে, গাফিল থাকে। আল্লাযীনা ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানো, এটি একটি দিক। নামাজ হয়তো পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, এই একটি দিককে কোরআনে তুলে ধরা হয়েছে যে কারা নামাজে গাফিল, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, বরং মানুষের সন্তুষ্টির জন্য বা মানুষের ভয়ে নামাজ পড়ে। আল্লাযীনা ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আর পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে কারা, ওয়ায়ামনাউনাল মাউন, যারা মাউনে বাধা সৃষ্টি করে। মাউনে বাধা সৃষ্টি, মাউন দেয় না মানুষকে। মাউন কাকে বলা হয়? মাউন হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে বাধা সৃষ্টি করে। আপনার কাছে এমন জিনিস রয়েছে যেটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, আর তার বাড়িতে নেই প্রয়োজন, আপনাকে দিতে হবে। আর এটি প্রাচীন জমানা থেকে এই সব জিনিসের লেনদেন আদান প্রদান চলে আসছে। এখন আমাদের দেশে কোড়াল সবার বাড়িতে থাকে না, কোড়াল চেয়ে নিতে হবে, কোদালি চেয়ে নিতে হবে। এমনকি গ্রামাঞ্চলে সবার বাড়িতে ওই ম্যাচেস থাকতো না, দেশালাইগুলো থাকতো না। তো কি করতো, আগুন ছিল না, এই বাড়ি থেকে এই বাড়ি আগুন ছিল না, এগুলো দেখতাম ছোটকালে আমরা দেখি। যদি এখন মানুষের মধ্যে সচ্ছলতা এসছে, এই জন্য এইসব জিনিস নেই। কারো বাড়িতে চাল নেই, ডাল নেই, ধার ছিল নেওয়া, এসব আছে। মাউন অথবা এমনি চাইলে আপনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি
প্রয়োজনীয় যেগুলো জিনিস, সেই ক্ষেত্রে দুইটি অবস্থা রয়েছে। একটি অবস্থায় আপনার জন্য এই নিত্য প্রয়োজনীয় জিনিস মাউন দান করা ফরজ, দেওয়া ফরজ, আর আরেকটি ক্ষেত্রে ফরজ নাই, কিন্তু আপনার এরকম চরিত্র হওয়া উচিত যে আপনি দেবেন, এটি আপনার জন্য মুস্তাহাব বা ভালো বা সুন্নাত বলা যেতে পারে। ফরজ কখন হবে? যখন দেখছেন এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি ওকে না দিলে এই লোকটি মরে যাবে, তখন একবারে ফরজ, ফরজে আইন। উদাহরণস্বরূপ আপনার কাছে পানি আছে, শহর থেকে বাইরে আছেন, এখানে পানি নেই, কাছে পানি নেই, ওই লোকটি পিপাসিত হয়ে এসে আপনাকে বলছিল ভাই একটু পানি দেন, আমি খুব পিপাসিত হয়েছি, সেই সময় আপনাকে পানি দান করা ফরজ। আর এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা বিশেষভাবে হজের মাঠে গিয়ে, এখন হজে আমি দেখেছি মিনাতেও এখন যেখানে সেখানে পানির গাড়ি বিক্রি হচ্ছে, ফ্রিও বিতরণ হচ্ছে, তারপরেও এমন দুর্গায় পড়েছে আর লোকটিকে পিপাসা লেগেছে, পানি পাচ্ছে না কোথাও, 5 মিনিট 10 মিনিট তার পানির প্রয়োজন, আপনার কাছে পানি আছে, আপনিও প্রয়োজন বোধ করছেন যে পানিটা আমার কাছে থাকলে কাজে জানি না কখন পাবো না পানি পাবার, আপনার প্রয়োজন আছে, কিন্তু আপনার জন্য ফরজ নেই তখন পানি, আপনি 2 ঘন্টা 1 ঘন্টা থাকতে পারবেন পানি না হলে, আর এই লোকটি 10 মিনিট পানি না পেলে মরে যেতে পারে, এমন ভিড়ে পড়েছে। আমি একবার এক হজে এমন ভিড়ে পড়েছিলাম, দূর থেকে বেরোতে গিয়ে দেখলাম যে আমাকে এক্ষুনি পানির প্রয়োজন, পানি এক্ষুনি প্রয়োজন, পানি এদিক সেদিক খুঁজে পাচ্ছি না। তখন একটি ঘরে বিল্ডিং এ থেকে পড়লাম, দেখলাম হাজিরা রয়েছে, পরিষ্কার করে রয়েছে, বুঝিয়ে বললাম মিনার মাঠের মধ্যে, দিয়ে বললাম ঘরের মধ্যে, খেয়ে ফেললাম, পানি দেন আমার, অবস্থা খারাপ। এই মুহূর্তে যদি আপনি না দেন, এই মুহূর্তে মাউন দেওয়া ফরজ, নিত্য প্রয়োজনের জন্য দেওয়া ফরজ, যদি না দিলে একটু মরে যেতে পারে তখন ফরজ। আর কত জিনিস আছে ফরজ নাই, তবে আপনার ইসলামিক আচরণের সামনে আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে না দিলে গুনাহ হবে, কিন্তু ফরজ তরকের মতো গুনাহ নেই। যেমন আপনার বাড়িতে কুয়ারি রয়েছে, কোদাল রয়েছে, আরো আরেকজন বাড়িতে রয়েছে, আপনার প্রতিবেশী চাইতে আসলে প্রতিবেশী ভাগ করছে, আপনি নিত্য প্রয়োজন জিনিস দিতে বলা হচ্ছে, দিতে বলেন না আমি দিতে পারবো না, তাহলে আরো কারো কাছে হয়তো পেয়ে যাবে, আর ওর জন্য একবার এমার্জেন্সি অবস্থা নেই, তাকে পেতেই হবে, আপনার কাছে না পেলে আরেক বাড়িতে পেতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইসলামিক আদর্শ হচ্ছে যে আপনাকে দান করতে হবে, না দান করলে আপনার আচরণ কেমন হবে? ওদের মতো যাদের পরকালে বিশ্বাস নেই তাদের মতো। এসব চরিত্র কাদের? ইউকাজ্জিবুদ্দিন, যাদের কথা আল্লাহ বলছেন, যারা পরকালকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে, আল্লাহর হিসাব নিকাশকে অবিশ্বাস করে, তাদের চরিত্র। আপনি একজন মুমিন মুসলিম কেন পাঠা দেবেন? না, তোমাকে আমি মেসেজ দিতে পারবো না, তবে যদি কেউ মেসেজ চায় সিগারেট খাওয়ার জন্য, হ্যাঁ মেসেজ দাও, সাবধান, বা টেলিগ্রামে থাকবেন, আর কোনো সহযোগিতা করবেন না, হ্যাঁ পরিশোধ করে না, মানে ঋণ পরিশোধ করে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি এতটা ঋণ দেন যতটা, যদি সে যদি পরিশোধ না করে তাহলে আপনার কিছু হবে না, আপনি দান খায়রাতের নিয়ত করেন, সাদাকা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে সাদকার ক্ষেত্রে বলেছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে বলেছেন ঋণ দাও, ঋণ দেওয়ার পরে যদি দেখো যে না ওই লোকটি সংকটের অবস্থা আছে, দিতে পারবে না, তাহলে সান্নাজেরাতুন ইলা মাইসারা, সচ্ছলতার জন্য তাকে অবসর দাও, এটা ঠিক আছে ভাই, এখন দিতে পারি না, ঠিক আছে, কতদিন আর সময় প্রয়োজন? 2 মাস 3 মাস 6 মাস, ঠিক আছে তোমার সময় দেওয়া হবে, পরে দেবে না তুমি, তারপরে দিতে পারছি না, হয়ে গেল বছরকে বছর হয়ে গেছে, দিতে পারছে না, তখন আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, নাম করে দেখো সাদকা করে, তোমার জন্য কল্যাণকর। জি না, যাকাত নেই, এটা সাদকা, সাধারণ সাদকা, যাকাত। আমাদের মজলিসে কোনোদিন এরকম হয়নি যে আলোচনা চলছে আর প্রশ্ন ঢুকে দেবেন, কিন্তু আজকে ঢুকেই দেবেন, তাহলে আলোচনা শেষ করে দিয়ে এখন প্রশ্ন শুরু করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল-মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون